হ্যালো ভিউয়ার্স, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি খুবই লোভনীয় স্বাদের মুগ পুলি রেসিপি নিয়ে। খুবই কম সময় এটা তৈরি করে নেওয়া যায়, আর তার সাথে খেতেও খুব টেস্টি তৈরি হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপি। আজকে যদি এই পিঠের রেসিপিটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পিঠের রেসিপি। সবার প্রথমে আমরা এই পিঠের জন্য তৈরি করে নেব একটা ডো। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি মেপে মুগ ডাল। আর এই 1 বাটি মুগ ডাল যদি আমি ওজনে ধরি তাহলে এটা 200 গ্রাম মতো ডাল হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডালটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু হালকা ভেজে নেব। আর এখানে আমরা ডালের বেশি কালার চেঞ্জ করব না, হালকা একটু লাল করে এটাকে একটু ভেজে নেব। আর এখানে আমাদের ভাজার সময় ডালটাকে একটু খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। আর ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডালটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। আর ডালটা হালকা ভাজা হয়ে গেলে ডালটাকে এখন আমাদের একটু ধুয়ে নিতে হবে। তার জন্য এখানে কিছুটা পরিমাণে জল অ্যাড করে আমি ডালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। আর ডালটাকে এখানে 2-3 বার জল পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমাদের ডালটাকে এখানে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 গ্লাস মতো জল। আর জলটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর নুনটাকে এখানে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে এখন এটাকে আমরা ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। আর ডালটা সেদ্ধ হতে হতে আমরা ততক্ষণ একটা নারকেলের পুর রেডি করে নেবো এই পিঠের জন্য। আর তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা কোরানো নারকেল। আর এখানে আমি যতটা নারকেল কোড়া ব্যবহার করেছি তার অর্ধেকটা আমরা এখানে গুড় অ্যাড করব। আর এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারেন। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সব কিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এই পুরটাকে আরও টেস্টি বানানোর জন্য আপনারা এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করিনি। আর এই পুরটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমরা লোতে রাখবো। আর এইভাবে কন্টিনিউ আমাদের পাক আসা পর্যন্ত নারকেলের এটাকে আমাদের এইভাবে কন্টিনিউ মিক্স করতে হবে। আমরা যেরকম নাড়ু তৈরি করি ঠিক সেরকমই এটাকে জাল দিয়ে পাক আসা পর্যন্ত এটাকে আমাদের মিক্স করে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আজকে পিঠের জন্য আমার নারকেলের পুর একদম রেডি। আর এখন গ্যাসের ফ্লেম অফ করে আমরা পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে কভারটা সরিয়ে আমরা ডালটা এখন চেক করে নেব। আর এখানে আমার ডালটা দেখি কেমন সেদ্ধ হয়েছে। ডালটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, ডালটা একটু শক্ত মতো আছে। ডালটা যতক্ষণ ভালো করে সেদ্ধ হয়ে গলে না যাচ্ছে ততক্ষণ এটাকে আমাদের সেদ্ধ করতে হবে। সেজন্য এটাকে আমরা কভার করে আরও কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে ডালটা পুরোপুরি ভালোভাবে গলে না যায়। আবার প্রায় কিছুক্ষণ আমি এটাকে কভার করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন ডালটা একদম ভালো মতো গলে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। আর ডালটা এখানে আমি কড়াইতে সেদ্ধ করেছি, ডালটা আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ডালটাকে যদি আমি কুকারে সেদ্ধ না করে যদি কড়াইতে সেদ্ধ করি তাহলে ভালো টেস্ট আসে ডালের। আর এখানে এখন দেখুন বন্ধুরা, আমি একটা গ্লাস নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে গ্লাসের পেছন দিক দিয়ে এখন ডালটাকে এভাবে আমরা চেপে চেপে ভালো করে একটু ডালটাকে ম্যাশ করে নেব। আর ডালটাকে এভাবে গ্লাস দিয়ে ম্যাশ না করে আপনারা এই সময় ডালটাকে ঠান্ডা করে ডালটাকে মিক্সিতে দিয়ে পিষে নিতেও পারেন। আর এইভাবে কিছুক্ষণ আমি গ্লাস দিয়ে ঘষে ডালটাকে পুরো ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এটা একদম সুন্দর পেস্টের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো চালের গুঁড়ো। আর যে বাটি মাপ করে আমি এখানে মুগ ডাল নিয়েছিলাম সে বাটি মাপ করে এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, কিন্তু পুরো চালের গুঁড়োটা এখানে আমি একসাথে অ্যাড করে দেবো না। আর একটু একটু করে চালের গুঁড়ো এখানে আমি অ্যাড করব। আর আমরা ডালের পেস্টের সাথে এটাকে মিক্স করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি অফ করিনি, গ্যাসটা অন থাকা অবস্থায় আমরা চালের গুঁড়ো অ্যাড করে এটাকে মিক্স করতে থাকবো। আর এখন চালের গুঁড়ো অ্যাড করার পরে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দাটা এখানে আমি অল্পই অ্যাড করব, মাত্র 2 মুঠো মতো ময়দা দিয়েছি। আর ময়দাটা অ্যাড করার পরে এখন আমরা চালের গুঁড়ো আর মুগ ডালের সাথে সব কিছু ভালো করে একবারে মিক্স করে নেব। আর ময়দাটা দেবার পরে এখানে আমাদের এটাকে বেশি নাড়ানোর আর দরকার নেই, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু ভালো করে নাড়িয়ে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো।
আর এখানে আমি যে বাটি মাপ করে নিয়েছিলাম 1 বাটি মুগ ডাল, সেই বাটিরই মাপ করে এখানে আমি হাফ বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি আর 2 মুঠো মতো ময়দা নিয়েছি। তাতেই আমাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে। আর আমাদের ডোটা দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য কভার করে ঢেকে রেখে দেবো। আর প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এখন কভারটা সরিয়ে আমরা ডোটাকে আরেকবার চেক করে নেব। আর ডোটা এখানে হালকা একটু গরম আছে। আর এখন আমাদের এই গরম থাকতে থাকতে ডোটা মেখে নিতে হবে। তার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো ঘি। আর ঘি দেওয়ার পরে এখন আমরা গরম গরম অবস্থাতেই এটাকে মেখে নেব। আর ঘি দেওয়ার পরে আমাদের গরম থাকতে থাকতেই আমাদের এই ডোটাকে একটু মেখে নিতে হবে। আর আমরা যেরকম আটা বা ময়দা মাখি ঠিক সেরকমই আমাদের ডোটাকে এখানে ভালো করে মেখে নিতে হবে। আর প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমি ঠেসে ঠেসে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এখানে একটা সুন্দর সফট ডো আমার রেডি হয়ে গেছে। আর এখান থেকে অল্প করে আমরা ডো নেবো আর আমরা পিঠেগুলোকে রেডি করে নেব। আর এই পিঠেগুলো তৈরি করার সময় হাতে আপনারা অল্প একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন। আর এখন আমরা অল্প পরিমাণে ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো আমরা শেপ তৈরি করে নেব। আর যখন আমাদের এবার একটা বাটির মতো শেপ তৈরি হয়ে যাবে তখন সামান্য একটু নারকেলের পুর আমরা এর মাঝখানে দিয়ে দেবো। আর এখানে আমরা বেশি পরিমাণে পুর ব্যবহার করব না, অল্প একটু আমরা এখানে পুর দেবো। কারণ বেশি পরিমাণে পুর দিলে আমরা যখন এগুলো পিঠেগুলো তেলে ভাজবো তখন আমাদের পুরটা ভেঙে যেতে পারে বা তেলের মধ্যে খুলে যেতে পারে। সেই জন্য এখানে আমাদের অল্প একটু পুরই দিতে হবে। আর পুরটাকে দেওয়ার পরে মুখটাকে ভালো করে সিল করে হাতে এভাবে একটু ঘষে আমরা এটাকে একটু শেপ মতো করে নেব। আর দুদিকটা একটু সরু মতো থাকবে। আর এইভাবে হাতে ডলা দিয়ে আমাদের একটা শেপ মতো করে নিতে হবে লম্বা টাইপের। আর এইভাবে আমরা সব পিঠেগুলোকে রেডি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে পুলির সাইজ ছোট বা বড় করতে পারেন বা অন্য কোনো শেপ দিয়েও আপনারা পিঠেগুলো তৈরি করে নিতে পারেন। কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু এখানে পুরটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর পিঠেগুলো বানানোর সময় আপনারা কোনো সুতির পাতলা কাপড়কে জলে ভিজিয়ে পিঠেগুলোকে ঢেকে রাখবেন। আর এইভাবে আমি সব পিঠেগুলোকে প্রথমে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আর পিঠেগুলোকে ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে আমি তেলটাকে খুব ভালো মতো প্রথমে গরম করে নিয়েছি। আর তেলটা যখন ভালো মতো খুব গরম হয়ে যাবে তখন আমরা এক এক করে পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে বন্ধুরা আপনারা একসাথে অনেকগুলো পিঠে একবারে তেলের মধ্যে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এখানে আমি 1 বাটি নিয়েছিলাম মুগ ডাল আর তার সাথে অ্যাড করেছি হাফ বাটি মতো চালের গুঁড়ো। আর তাতে আমার তৈরি হয়েছে মোটামুটি 14খানা মতো মুগ পুলি। আর পুলিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে খুব সাবধানতার সাথে আমাদের এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর পিঠেগুলোকে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোনো রকম নাড়াচাড়া করব না। আর প্রায় যখন আমাদের 1 থেকে 1.5 মিনিট মতো হয়ে যাবে তখন আমরা হালকা করে ছান্তা দিয়ে এগুলোকে একটু উল্টে দেবো পিঠেগুলোকে। আর পিঠেগুলো ভাজবার সময় আমাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাইতে থাকে। কোনো রকম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের এই পিঠেগুলো একদমই তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো তেলের মধ্যে ভেঙে যেতে পারে। আর এইভাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আমাদের পিঠেগুলোকে আমরা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব। আর এই পিঠেগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আর গায়ে একবার কালার ধরা শুরু হলেই আমাদের এই পিঠেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর বন্ধুরা আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, তেলটা যখন খুব ভালো মতো গরম থাকবে সেই সময় আমাদের পুলিগুলোকে তেলের মধ্যে অ্যাড করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম হাইতে করেই পুলিগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটা পিঠেও আপনাদের গোটা থাকবে না। আর এখানে দেখুন বন্ধুরা পুলির উপরে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর পুলিগুলো আমার ভালো মতো ভাজাও হয়ে গেছে। আর এখন আমরা পুলিগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তেল থেকে উঠিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি 2 ব্যাচে সব পিঠেগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এইগুলো শুধু এইভাবেও খেতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে পিঠেগুলোকে আমি রসে ফেলবো, তার জন্য একটা আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর যে বাটি মাপ করে আমি 1 বাটি মুগ ডাল নিয়েছিলাম সেই বাটিরই এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। জলটা এখানে আমি 1 বাটি অ্যাড করিনি, 1 বাটি থেকে একটু কম জল অ্যাড করেছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2খানা এলাচকে ক্র্যাশ করে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়েছি। আর হাই ফ্লেমে আমাদের চিনিটাকে ভালো করে এখানে মেল্ট করে নিতে হবে।
আর এই সময় এখানে আমি অ্যাড করে দেবো 2-3 চামচ মতো নারকেল কুড়ো। আর এই নারকেল কুড়োটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নারকেল কুড়োটা নাও এখানে অ্যাড করতে পারেন। আর নারকেল কুড়োটা দেবার পরে সব কিছুকে এখন আমরা খুব ভালো করে আবার মিক্স করে নেব। এখানে চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে, আর যখন চিনির শিরাটা একটু ফুটতে শুরু হবে তখন আমাদের যে ভেজে রাখা মুগ ডালের যে পুলিগুলো ছিল এক এক করে আমরা রসের মধ্যে দিয়ে দেবো। আর পুলিগুলো দেবার পরে এখন আমরা ভালো করে রসের মধ্যে পুলিগুলোকে একটু মিক্স করে দেবো। আর এখানে রসের মধ্যে কিন্তু আমরা পিঠেগুলোকে বেশিক্ষণ এগুলো ফুটাবো না, মাত্র 1 মিনিট মতো একটু ফুটিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা কভার করে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য, যাতে রসটা খুব ভালোভাবে পুলির মধ্যে ঢুকে যায়। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেছে। আশা করি আজকে আমি যেইভাবে সহজভাবে পিঠেগুলো বানিয়েছি আপনাদের খুবই ভালো লেগেছে আর কোনো বুঝতেও অসুবিধা হয়নি। আর ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে এইভাবে বানান, আর দেখবেন আপনাদের একদম পারফেক্ট মুগ ডালের পুলি পিঠে রেডি হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।